এই গাছ যেখানে গণ যে গাছটা নিচে পড়ে গেছে ওই গাছটা টান্দা উঠে গেলে দিবে চলে তুই আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আজকের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি একদম নতুন, একদম ভিন্নভাবে। অনেক ব্লগে অনেক ভিডিওর মাঝে দেখা যায় যে আসলে মুরগি বা গরু বা খাসি এরকম ভালো ভালো আইটেমের মানে রেসিপি করা হয়। আর আজকে হয়েছে আমি একদম সাধারণ একটা রেসিপি দিব আপনাদের মাঝে। তো জিনিসটা সাধারণ হইতে পারে, কিন্তু অনেকের যারা কখনো খান না হয়তো চোখে দেখতেও ভালো লাগে। আর আজকে হয়েছে আমি নতুন একটি আইটেম রেসিপি করব। তো সেটাই হয়েছে আসলে কী রেসিপি করব এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই হচ্ছে অসাধারণ একটি জিনিস, দেখেন একদম খুব সুন্দর, কিন্তু আসলে কালকে বিকালবেলা হয়েছে উঠায় আনছে। আর ফুলগুলো হইলো হয়ে গেছে গা, মানে একটু ফোটা থাকলে সুন্দর লাগতো। দেখেন আমাদের জাতীয় ফুল শাপলা, সেই শাপলা ফুল। আর এই শাপলা হয়েছে অনেকে কিভাবে রেসিপি করে, কিভাবে খায়, অনেকে হয়তো জানেন না, আবার অনেকে জানেন। আমি সর্বপ্রথম যখন ব্লগ চালু করছি, আমি গেছে বছর একটা ব্লগ দিছি শাপলার রেসিপি। আমি নিজ হাতে এ পর্যন্ত পানিতে নাইমা তারপর শাপলা উঠে আনছি। তারপরে এই শাপলা আমি কিভাবে রেসিপি করে সম্পূর্ণ ভিডিও দেখছি। যদি কারো দেখার ইচ্ছা থাকে আমার পূর্বে ভিডিওতে যাইতে পারেন, দেখবেন। আর কিছুদিন ধরে বলতেছি যে আসলে শাপলা উঠাইতে যাব। শরীরের অবস্থা খুবই খারাপ, আবার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই জানেন, বলছি। তো এই জন্য হয়েছে পানিতে নামি নাই বা শাপলা উঠাইতে যাইনি। তো কালকে হয়েছে এই শাপলাগুলো উঠায় আনা হয়েছে। তো আজকে হয়েছে আমি এই শাপলাটা রেসিপি করব। তো দেখেন, দাঁড়াও। তো এই হচ্ছে সেই জাতীয় ফুল শাপলা। অনেকেই বলতে পারেন, প্রশ্ন থাকবো যে আপু এটা কীভাবে রান্না করে। তো এটা হচ্ছে এক ধরনের রেসিপি আছে নারকেল দিয়ে ভাজি করা যায়, আরেকটা রেসিপি আছে ডাল দিয়ে রান্না করা যায়, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করেও রান্না যায়, আবার চিংড়ি মাছ দিয়ে ভাজিও করা যায়। তো চলেন আজকে দেখা যাক আমি আসলে এটা কিভাবে কি রেসিপি করব। পুরো ভিডিওর সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর আমার এই জাতীয় ফুলের শাপলা রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন প্রতিদিন। আর এই দেখেন আমার সেই মোরগ ফুল গাছগুলো খুব ছোট ছোট লাগাইছিলাম, মশালির নিজ হাতে লাগাইছি, আপনাদের মাঝে শেয়ার করছি। আর অনেক বড় হয়ে গেছে গাছ। শাকগুলো আসলে এই যে কোমরে অনেক ব্যথার কারণে শাক তোলা হয় না, আর এগুলো খাওয়া হয় না। তো শাক খাওয়ার হয়েছে, মানে পাঁচমিশালি শাক যখন আমরা তুললাম চোখ থেকে, হেঁচি, কলমি, কাঁটালুট্টা, খুঁটটা, ওই সবগুলো শাকের মধ্যে এখান থেকে কিছু শাক দেওয়া হয়, তখন হয়তো পাঁচমিশালি শাক বলা হয়। আর এদিকে আমার দুন্দুল গাছ দেখতেছেন, শুধু গাছেই হয়েছে, দেখেন পুরো একদম গাছে ছায়া গেছে গাছ, কিন্তু দুন্দুলের কোনো খবর নাই। কারণ বৃষ্টির জন্য এবার কারো তরকারি, ফসল, মরিচ কিচ্ছু হইতেছে না। প্রচণ্ড বৃষ্টির কারণে, বৃষ্টির কোনো থামাথামি নাই। ছোট ছোট এই যে মাত্র হইতেছে। ঠিকই কাছে আসো, ওদিকে উপরে হয়েছিল কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে গা। আর এই হচ্ছে ছোট ছোট মাত্র দুন্দুল হইতেছে, আরও ভিতরে কিছু দুন্দুল হয়েছে। মনে হয় না যে খাইতে পারবো, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে কোনো ফসল ভালোভাবে হইতেছে না। অনেক মরিচ গাছ লাগাইছি, মরিচের বাগান করছি, কিন্তু কোনো গাছে কোনো মরিচ আর কি হইতেছে না প্রচণ্ড বৃষ্টির কারণে। তো চলেন রান্নাঘরে যাই, এটা কিভাবে কি দিয়ে রেসিপি করব। ভাই বোনেরা, বসে গেছি শাপলা কাটার জন্য। এই তো শাপলা কাটে নিতেছি। আর এদিকে হচ্ছে গতকালকে দেখেন আমাদের পদ্মা নদীর থেকে কিছু মাছ ধরে আনছে। আসলে আমি আর বাবাকে অনেকবার নিষেধ করছি যে নদীতে অনেক স্রোত, অনেক কাঁটাল, যায়েন না। তারপর বলছে যে শাপলা দিয়ে যেহেতু চিংড়ি মাছ দিয়ে খাইতে চাইছো তাহলে কিছু মাছ ধরি। ওই বড়টা কিন্তু আমার। এই যে এই মাছগুলো হয়েছে কালকে আমাদের বাড়ির এই পিছন থেকে নদীর কিনার দেয়া এই যে
ফেলনি জাল বলা হয়, ওটা দিয়ে খেওয়াইয়া তার পিছে ধরছে। তো আজকে হচ্ছে এই চিংড়ি মাছগুলো দিয়ে আর এই শাপলা দিয়ে রেসিপি করব। তাই দেখেন শাপলাটা কাটা কিন্তু একদম সহজ, বটি লাগে না কাটার জন্য। তো আমি হচ্ছে শাপলাটা একটু সিদ্ধ করে নিলাম, দেখেন। এদিকে প্রথম হচ্ছে আমি 2টা শুকনো মরিচ ভাজা নিলাম, তারপর এদিকে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিলাম। এদিকে চিংড়ি মাছটা একটু আগে করে নিচ্ছি। তো এই দেখেন আমার শাপলা রেসিপি করা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে ভাজি করলাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে শাপলা মানে খাওয়ার থেকে মানে বিল থেকে তুইলা আনার মজাটাই হয়েছে আলাদা। বিলে যখন সকালবেলা শাপলা ফুল ফুটে থাকে তখন শাপলাগুলো তুইলা আনতে অনেক একটা মজার বিষয়, খুব ভালো লাগে। ছোটোবেলা অনেক তুইলা আনতাম। তো সাদের কাছে মরিচ লেগে আছে, মরিচ সব সাবিনে নিয়ে দিতেছে। আমার মরিচ দিল না। বইটা আমার একটা মরিচ দে। তোর বাইরে তো গেছে নষ্ট হইয়া। সাবিনে দেওয়া তো মরিচ আসেনি, বড় মরিচ। না 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 না, আবার নেওয়া যাবে না। আসলে মরিচ নাই, আসছিলাম একটা মরিচের জন্য। পাতলা দিলে আমি পরে নিয়ে পাতলা করে দিও সাদিয়া। সাদিয়া, এই যে এই গাছ যেখানে গণ, যে গাছটা নিচে পড়ে গেছে ওই গাছটা টান্দা উঠে গেলে দিবে। চলে তুই নিব না এখন খাই সাবনা ফেলিয়া লাগা সারা নিব সারা। একটু বোম্বাই মরিচ সারা আছে কোনটা এই মরম মেগুলো আমি আয় দিলে নিয়ে যাব যাইতেছি যাবি নিমটা কত দিছিলাম হে আমি নিব ঘরের মধ্যে কি গাছ ঘরের মধ্যে আরে মুখাছিলাম খাতা দিয়া দিছো আগে আমি চাইছিলাম আমি লাগামু লাগা ঘরের মধ্যে নাগা থেকে গাছ হয় সাবনা ফেলা আমি কইছিলাম দে আমারে আমি লাগাইছি নিয়াও খাইতো না আমি একটা বম মরিচ লাগাইছি, এই যে এত রয়ে রয়েছে 4 আঙ্গুল। 4 আঙ্গুল আর হে বড় হইল না। আমার গাছটা ওই যে না, আমার গাছটা ওর ভাঙ্গে লাগছিল বুঝছে। এই যে একটা জিনিস বাইতেছে, এটার হালানোর কোনো খবর নাই। পেঁপে হইব, পেঁপে গাছটা এই যে ধরছে, এটা তো দেখোস না, খেয়াল করস না। এই যে এটা হালাই দিবি না। হ্যাঁ, এগুলো থাকলে কি এই গাছ চেতেনি। কত সুন্দর পেঁপে ধরছে, এই গাছটা আবজা করে রাখছে। ওটা মূল্য কেমনি?
দেন না মনে দেন না বাবা ইস, চলো, এই যে একটা ফুল ফুল ধরছে সাদিয়া, কত খুশি একটা এই যে ফুলের কারণে। এটাই নিজের হাতে লাগাইয়া গাছে যদি ফুল ধরে সুন্দর ভালো লাগে না একটা দেশ অনেক ফুল হয়েছিল না আম্মু? অনেক ফুল গাছ লাগাই তো নিম লাগাই আমার কাছে অনেক ফুল হয়েছিল পরে মানুষ চলো এই যে মান্না, এই যে মান্না। সিনা এদুরা কোয়া এই এখানে টার টাকু আয় 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 ইস, কে মন করে মারামারি করে রে। এই যে মাদ্র আইছে, ওটা খেদা, ওটা দিয়ে ওটা খেদা। এই যাইছে না, মুরগির লিগে তো খাই শান্তি পাবো না আসে। রিখা দাও তো, মুরগি রিখা দাও তো। মুরগি তো খাইবো, আসে খাইতে ও তো তৈলে থাক। আস পাইলে তো লাভ নাই। এই যে বল বইরে ভাত লাগে আসের লেগে। ও তৈলে খাক। এই যে সন্ধ্যায় খাওয়ামু আর সকালে খাওয়াই। ভাত লাগে, আল্লাহ রে আল্লাহ। এই সন্ধ্যায় খাওয়াম আর সকালে খাওয়াম শেষ। অনেক ভাত লাগে হবে, পাইলে কোনো না। আমার এক বস্তা চাল তো তুলে আসেরই লাগে। হ্যাঁ, প্রতিদিন আধা কেজি করে চাল লাগে হাঁস মুরগি। আসে রে যে পুরা ওই যে দুধ দেখিস ছাগল বাচ্চাটা, ছাগল বাচ্চা খিচ্ছে গেছে গা ওরে দেখ ঘরে গেছে গা। এই যে খাওয়ানোর লেগে আইছে খাইতে লেগে পরে জায়গা। এই যে আগে মুরগি আইছে ক্যাট 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 করে। ফুল কো বাবা, ফুল কই? ফুল দে না সাগলা, ফুল কই? কি এর ফুল? ফুল দিয়ে সাজছিল একটু আগে। তাই নি? নিয়ে আমাকে যাও, নিয়ে আমাকে আহো বেতা বলবে মাথা তোমার লগে যাইতে হইব। কোন জায়গার ফুল আবার আনো তুমি? ওই খাতে মাগো ফুল, ফুল দিয়ে সাজছে। পরে যাইবা? করবো না, দেখুন কেমন। হ্যাঁ, কয়টা ফুল? কত সুন্দর ফুল। হয়ে গেছে, তিনটে হয়ে গেছে, হ্যাঁ, তিনটে হয়ে গেছে। সাজো সাজো। এখন আমি কানে তো আরেকটা বিষয় দেখেন, এই যে কত সুন্দর সুন্দর ঘর বাড়ি। আসলে আমরা সবই হয়েছে নদীর কিনারে। এই যে এদিকে হয়েছে এই যে আমাদের কাকার ঘরটা, এই যে আমার এই এক চাচার বাড়ি, আর ওটা হয়েছে আমাদের আর বাড়ি। এটা হলো আমাদের বাড়ি। ছোট চাচার ঘর, দেখেন কত বড় ঘর। এই ঘর নিয়ে যদি নদীতে ভাঙে তাহলে কিভাবে কই নিব। আর এটাও হয়েছে আমাদের এক কাকার বাড়ি, ভিতরে আরো বাড়ি আছে, ঘর আছে। হ্যাঁ। অনেক সুন্দর। দেখেন কত সুন্দর করে ঘর রয়েছিল, সামনে টাইস করে। টাকা খরচ হয়েছে এই ঘরটা তুলতে। দেওয়াইয়া দাও, মাথায় মাথায় দেওয়াইয়া দাও। মাথায় দেওয়াই দিন। এই দেখেন আমার ছেলের এখানে আসা এই ফুল ছিঁড়া তারপর খেলে। ওই যে ফুল, ওই ফুল ছিঁড়ে নিয়ে কি করছে। আর এই যে এই ঘরটা দেখতেছেন, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে ওঠানোর জন্য। এটা পুরাটাই টাইস করে ওয়াল, খুব দামি টাইস। আর সব লোহা কাঠ, পুরো সব লোহা কাঠ। ভিতরে ওই যে আরো ঘর আছে, ওটা হচ্ছে নদীর আরো কিনারে। এই যে আমাদের পুরা বাড়িটা দেখেন, এই একটা ঘর, এই একটা ঘর, এই হলো গরুর ঘর, এই হলো ছোটো ভাই থাকার ঘর, এ হচ্ছে আমার ঘর, এই হচ্ছে বড় ভাইয়ের ঘর। এই যে আমার মুরগির ঘর একটা, হাঁসের ঘর একটা, তারপর ওখানে আছে পাকের ঘর আছে, ওই পিছনে একটা। সব কিছু নিয়েই হচ্ছে আমরা একদম অনেক চিন্তিত। আমরা পুরা বাড়িতে যৌথ ফ্যামিলি সবাই মিলে থাকি।
এই হাঁসটির দিকে শান্তি পেলাম না, এই এত খাওয়ানো খায় আল্লাহ রে। আমি হচ্ছে কখনো এই যে দেশি হাঁস পালি না, এই যে এরকম করে না, কারণ সবসময় চীনা হাঁস পালি। তো এবার হচ্ছে যারা বিক্রি করতে আসছিল বলছে যে এগুলো চীনা হাঁস করে আমার দিয়া গেছে। চীনা হাঁস এবার করে তো এমন ধরা হাঁস দিছে? খাইছি, মানে এত ধরা খাইছি যে কারো কাছে বলতেও না পারি তো না। করছিলাম না, তো শুনলাম না। আমি বলছিলাম যে এই আশায় কালাম নেই, ওরা হলো বাট বাট দেখেন আমার কই বই একটা দেখায় বার একটা, এই চিনাস কথা কইয়া। আমি দেশি হাঁস কখনো আর পালি এই না। হচ্ছে আমার চিনাস বাড়িতে ডিম উমে দিয়ে ফুটাইছি, মুরগির সাথে দিয়ে। এগুলো পাইলে শান্তি আছে। আর এদিকে দেখেন কেম করে, পারে না জামা খায়া ফেলায়। কি হয়েছে? দিন না খাওয়ান দিন না।